প্রতিদিন কোরআনের সাথে একটা মহব্বত। আজকে হিম্মত করেন যে একটু হলেও ডেলি কোরআন পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। এইগুলো অনেক সুন্দর কথা। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো। খুব সুন্দর কথা। আজকে যারা স্লোগানটা এখানে দিচ্ছেন মাশাআল্লাহ, আপনারা এই সবাই এটা কি করবেন, গার্মেন্টসে কাজ করতে গেলে সেখানেও বলবেন, এটা মানে জোরে বলতে হবে না, পাশের জনকে বলবেন আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো। এটা পুরা ব্যাপকভাবে চায়ের স্টলে যে কোনো জায়গায় মুসলমানদের মুখে মুখে এটা উঠায় দেন, কোরআনের আলো ঘরে জালো, হাদিসের আলো, এই আলো দিয়ে ঘরকে আলোকিত করো। দ্বিতীয় অংশ মনে আসেনি? 2 হুকুম, একটা কোরআন তেলাওয়াত করেন, 2 নামাজ কায়েম করেন। নামাজ কায়েম কাকে বলে খুব মন দিয়ে শোনেন। মৌলিকভাবে 6 কাজ করার নাম নামাজ কায়েম করা। কয় কাজ করার নাম? 6 কাজ। 1 নম্বর আল মুহাফাজাতু আলা শুরুতিস সালাহ, নামাজের পূর্ববর্তী কিছু শর্ত আছে, এই শর্তগুলো পালন করা, এর মানে হলো নামাজ কায়েম করা। 2 রুকু সেজদাগুলা যথাযথভাবে করা, এটাও নামাজ কায়েম করা। 3 রুকু সেজদা করতে কয় অঙ্গ ব্যবহার হয়, অঙ্গগুলো জেনে ওই অঙ্গের উপরেই সেজদা করার চেষ্টা করা, এটা নামাজ কায়েম করা। 4 খুশু খুজুর সাথে নামাজ পড়া, এটাও নামাজ কায়েম করা। 5 ঘরের পরিবারের সব সদস্যগুলোকে প্রতিদিন বলা নামাজের কথা, এটা নামাজ কায়েম করা। 6 রাষ্ট্রে সমাজে সর্বত্র আপনার মনে এই চিন্তা থাকা, কিভাবে আমার দেশে আমি নামাজ কায়েম করতে পারি। শুধু আপনার মনে এটা থাকলে হবে না, সারা পৃথিবীতে আমি নামাজ প্রতিষ্ঠিত করার জন্য মেহনত করতে পারি কিভাবে, এই চিন্তা চেতনা রাখা মানে নামাজ কায়েম করা। কয়টা বললাম নামাজ কায়েম করা মানে? 6টা। 1 নাম্বার নামাজের পূর্ববর্তী কিছু শর্ত আছে, এই শর্তগুলোর প্রতি গুরুত্ব আরোপ করা। খুব মন দিয়ে শোনেন। পূর্ববর্তী শর্ত কি? মক্তবের ছেলেরা দেখবেন পারে, মক্তবের মেয়েরা শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ডাকা, কেবলামুখী হওয়া, অক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। দেখছেন এটা বাচ্চা পারে, অথচ আমরা অনেকেই পারি না। নামাজের পূর্ববর্তী শর্ত। তো 1 নাম্বার শরীর পাক, নামাজের বাহিরে 7 ফরজ, তো শরীর পাক। শরীর পাক এটা অজু না থাকলে অজু করা, অথবা আপনি যদি গোসল ফরজ হয় গোসল করা। আমি বুঝেই বলতেছি, অজু না থাকলে নিজের শরীরকে অজু করার মাধ্যমে পবিত্র করা। সূরা মাইদার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজের ইচ্ছা করো তখন তোমাদের চেহারা ধৌত করো, তোমাদের হাতগুলা কনুই পর্যন্ত ধৌত করো, তোমাদের মাথা মাসেহ করো, তোমাদের পা গুলা টাকনু পর্যন্ত ধৌত করো। দেখেন অজুর ফরজ 4টা, এই আয়াতে 4 ফরজের কথা চলে আসছে। চেহারা ধৌত করা, হাত ধৌত করা, মাথা মাসেহ করা, পা ধৌত করা, এগুলা 4টা হলো অজুর ফরজ। এরপর আছে সুন্নত, আছে 3 বার ধোয়া, নাকে পানি দেওয়া, সুন্নত আছে আলাদা। এই হলো অজু না থাকলে অজু করা। সহিহ বুখারীর বর্ণনা, 6954 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم لا يقبل الله صلاة أحدكم إذا أحدث حتى يتوضأ। নবীজি বলেন, আল্লাহ তাআলা ততক্ষণ তোমাদের কারো নামাজ কবুল করবেন না যতক্ষণ ওই ব্যক্তি অজু না থাকলে অজু করে নেয়। এই অজু না করা পর্যন্ত তার নামাজ আল্লাহ কবুল করবেন না। অজু না থাকলে অজু করতে হবে, অজু না করলে তার নামাজ আল্লাহ কবুল করবেন না। রয়ে গেল গোসল ফরজ হলে গোসল করা। মা বোনরা এখানে একটা মাসালা মনে রাখা, তারা যে নাকফুল, কানের দুল, না কানের দুল নাকফুল, এটা পরে এই নাকফুল আর কানের দুল পারলে খুলে গোসল করবে ফরজ গোসল হলে। যদি এটা খুলতে না পারে অন্তত ঝাড়ুর শলা বা এই জাতীয় কিছু দিয়ে ওই যে নাকফুলের যে ছিদ্রটা
আর আপনার কানের যে ছিদ্রটা ওখানে একটু এইভাবে ঘোরাঘুরি করে অন্তত সেই ছিদ্রে যেন পানি প্রবেশ করানো যায়। হ্যাঁ, এই কথাটা বলে দিবেন। এই যে মা বোনরা নাকফুল পরে, কানের দুল পরে, সেখানে একটা ছিদ্র হয় কিনা। তো এই যে জায়গাটা আপনার নাকফুলের যে ছোট্ট চিকন ছিদ্রটা, কানের যে ছোট্ট চিকন ছিদ্রটা, এখানে আপনার ঝাড়ুশলা হতে পারে বা এই জাতীয় কোনো কিছু হতে পারে, এটা তারা বুঝবে। বলবেন এখানে যেন ওই যখন গোসল করবে অন্তত একটু এইভাবে নাড়াচাড়া করে সেখানে পানি পৌঁছানোর চেষ্টা করা। সূরা মাইদার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি তোমরা জুনুবি হও, তোমাদের উপর যদি গোসল ফরজ হয়, তাহলে তোমরা ভালোভাবে পবিত্রতা অর্জন করো। এই ব্যাপারে একটি হাদিস শুনি, এক নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আমরা শ্রদ্ধার সাথে এই হাদিসটি শুনবো, আমরা কেউ হাসবো না। আমাদের মা বোনরা আল্লাহ প্রদত্ত প্রতি মাসে একটা অসুস্থতার সম্মুখীন হয়, ঠিক না? এই অসুস্থতার সম্মুখীন হওয়ার পর তাদের যে একটা নাপাকি বের হয়, এটা কাপড়ে লাগলে এই কাপড় পবিত্রতা অর্জন করবে কিভাবে? এক নারী নবীর কাছে গিয়ে প্রশ্ন করলেন। সহিহ বুখারীর 227 নম্বর হাদিস। জাআত ইমরাআতুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক মহিলা নবীজির কাছে গেলেন, যাওয়ার পর বললেন, আরাআইতা ইহদানা তাহিদু ফিস সাওবি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোন নারীর যদি অসুস্থতার কারণে তার কাপড়ের মধ্যে নাপাকি লেগে যায়, ফাকাইফা তাসনাউ ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই অপবিত্র কাপড়টা পবিত্র করার নিয়ম কি? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, তাহুত্তুহু, এক নম্বর ঘষে ঘষে ওই নাপাকি উঠাবে, এক নম্বর ঘষবে। দুই নম্বর সুম্মা তাকরুসুহু বিল মা, পানির মধ্যে কাপড়টা রিগড়িয়ে নিবে, চুবাবে। তিন নম্বর ওয়া তানদাহুহু, ভালোভাবে এরপর এটা ধৌত করে এটাকে চিপবে, চিপার পর শুকাবে। সুম্মা তুসাল্লি ফি, এরপর ওই কাপড়ে নামাজ পড়বে। এরপর কি পড়বে ভাই? ওই কাপড়ে নামাজ পড়বে। তো যাই হোক, এই জায়গায় যেটা আমাদের উদ্দেশ্য হলো যে শরীর পাক করা, শরীর পাকের পরে হলো শরীর পাক, কাপড় পাক, এই কাপড়টাও পাক করা, কাপড় পবিত্র করা। সূরা মুদ্দাসসিরের 4 নম্বর আয়াতে আছে, ওয়া সিয়াবাকা ফাতাহহির, নবী আপনি আপনার কাপড় পবিত্র করেন। তাহলে কি শিখতেছি ভাই? নামাজ কায়েম করা মানে নামাজের পূর্ববর্তী শর্তগুলোর ব্যাপারে গুরুত্ব দেওয়া। একটা শর্ত হলো শরীর পাক করা, আর একটা শর্ত হলো কাপড় পাক করা, এরপরে হলো নামাজের জায়গা পাক। এই ব্যাপারে একটা হাদিস শুনেন, সহিহ বুখারীর 438 নম্বর হাদিস। হাদিসে আমাদের মূল উদ্দেশ্য একটা, কিন্তু হাদিস থেকে আমরা একটার সাথে শিখবো আরো 5টা। কয়টা? 5টা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উ'তিতু খামসান লাম ইউতাকুন্না আহাদুম মিনাল আমবিয়াই ক্বাবলি, নবীজি বলেন আমাকে এমন 5টি বিষয় দেওয়া হয়েছে যেই 5টি বিষয় আমার আগে কোনো নবীকে দেওয়া হয় নাই। কয়টি বিষয়? যেই 5টি বিষয় নবীকে দেওয়া হয়েছে তার পূর্বে আর কোনো নবীকে দেওয়া হয় নাই। 1 নম্বর, নবীজি বলেন আমাকে দেওয়া হয়েছে এমন একটা গুণ যেই গুণগুলো অতীতের নবীকে দেওয়া হয় নাই। অতীতু শাফাআ, সুপারিশ করার গুণ, এই গুণটা অন্য কাউকে দেওয়া হয় নাই। সুপারিশ করা, এটা অতীতের কোনো নবীকে দেওয়া হয় নাই। তো বর্ণনায় 8 পিস আছে। তো এরপর বলতেছে আরেকটা কি গুণ, ওয়া কানান নাবিয়্যু ইউবাসু ইলা কওমিহি খাসসা ওয়া বুইসতু ইলান নাসি কাফা, অন্যান্য নবীকে তার জাতির কাছে বিশেষভাবে পাঠানো হয়েছে, এক এলাকা 2 এলাকার জন্য। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোটা জগতের জন্য পাঠানো হয়েছে। আমাদের নবীজিকে কি করা হয়েছে? গোটা জগতের জন্য পাঠানো হয়েছে। এরপর নবী বলেন, ওয়া জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, এই অনুবাদটা করার পর সবাই দিল থেকে খুশিতে সুবহানাল্লাহ পড়বেন, একটু জোরে। অনুবাদটা আগে করি দেখেন, ওয়া জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, আমার জন্য, আমার উম্মতের জন্য পুরা দুনিয়ার জমিনটাকে মসজিদ বানানো হয়েছে। পুরা পৃথিবী নামাজের জায়গা, অতাহুরা পবিত্রতার জায়গা। ফাইয়ুমা রাজুলিম মিন উম্মতি, আমার কোন উম্মতের যদি এমন অবস্থা হয়, আদরাকাতুস সালাহ ফালইউসাল্লি,
আমার কোন উম্মত যদি এমন হয় যে তার নামাজের সময় হয়ে গেছে, আমার উম্মত যেখানে আছে সেখানে আশেপাশে কোনো মসজিদ যদি নাও পায়, পানি যদি নাও পায়, অনেক দূরে পানি, সেই পানি যদি খুঁজে না পায়, মুসাফির উম্মত সে ওখানে ওই পবিত্র পানি মাটি দিয়ে তায়াম্মুম করবে, আর ওই পবিত্র মাটিতে সে নামাজ পড়বে, আল্লাহ তার নামাজ কবুল করে নেবে। এটা অতীতের কোন নবীকে কি করা হয় নাই, দেওয়া হয় নাই। এই বৈশিষ্ট্য শুধু আমাদের নবীকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এরপর নবীজি বলেন, ওয়া উহিল্লাত লিয়াল গনাইম, গনিমতের মাল অতীতের কোন জাতির জন্য বৈধ করা হয় নাই, আমার জন্য গনিমতের মাল বৈধ করা হয়েছে। আমার জন্য গনিমতের মাল কি করা হয়েছে, বৈধ করা হয়েছে। গনিমতের মাল মানে যুদ্ধলব্ধ সম্পদ। অতীত জাতি যুদ্ধ করার পর যে সম্পদ পাইতো, এই সম্পদ কোনো আগুন আইসা জ্বালায়া দিত অথবা আল্লাহ আসমানে উঠায়া নিতেন। কিন্তু আমার কোনো উম্মত যদি জিহাদ করে আর সেখান থেকে গনিমতের মাল পায়, আমার উম্মতের জন্য এই মাল আল্লাহ হালাল করে দিয়েছে। আরেকটা হলো ওয়ানুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন, আমি নবী যদি কোনো এলাকায় রওনা করি, 1 মাসের দূরে কাফেরদের অন্তরে আমার ব্যাপারে আল্লাহ কাঁপুনি সৃষ্টি করে দেয়। আমি রওনা করছি কোনো এলাকায়, 1 মাসের দূরত্বে বেঈমানদের অন্তরে আমার ব্যাপারে আল্লাহ ভয় ঢুকায় দেয়, কি আসতেছে রে, না জানি কি হয়, এরকম ভয় সবার অন্তরে কাঁপুনি সৃষ্টি হয়ে যাচ্ছে। তাহলে এই 5টার মধ্যে একটা হলো জমিন পুরাটাই পবিত্র, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। অপবিত্র থাকলে এটা পবিত্র করে নেওয়া। এরপর সতর ডাকা। সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদামা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তান, তোমরা প্রত্যেক নামাজের সময় তোমাদের বেশভূষা গ্রহণ করো, সাজসজ্জা তোমরা গ্রহণ করো, সুন্দর পোশাক পরো। আমরা নামাজে অনেকে এই হাফ হাতা গেঞ্জি পরে চলে যাই, ঠিক না? দেখেন, হাফ হাতা গেঞ্জি পরে নামাজ পড়লে যে নামাজ হবে না এমন না, বিষয়টা হয়ে যাবে। কিন্তু আপনি অন্য কোথাও গেলে কত সুন্দর সেজে গুজে যান, আল্লাহর সামনে গেলেন, সেখানে আপনি একটু পাঞ্জাবি পরে যান, একটা সুন্দর পজিশন নিয়ে যান আপনি। তো অনেক সময় দেখা যায় অনেকে গরমের কারণেও কোনো মতে আর কি গেঞ্জিটা পরে মসজিদে গিয়ে দাঁড়ায়া যায়। এটা শহরে কম, গ্রামগঞ্জে বেশি। গোসল করতে যায় মসজিদের ঘাটে, সেখানে ডুব দিয়া উইঠা গামছাটা গায়ে দিয়ে গিয়ে আল্লাহু আকবার। তো আল্লাহর সামনে দাঁড়াইতেছি, একটু সুন্দর ভাবে দাঁড়ানো, ব্যয়ের সাথে দেখা করতে কত সুন্দর পোশাক পরে যায়। বলেন মসজিদে কার সামনে দাঁড়াই? তো সেখানে পোশাকটা একটু উত্তম হওয়ার প্রয়োজন আছে না নাই? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা গেল। এরপর কেবলামুখী হওয়া। আল্লাহ তাআলা সূরা বাকারার 149 নম্বর আয়াতে বলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আপনি মসজিদে হারামের দিকে চেহারাটা করেন। 17 মাস 18 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে আল্লাহ নবী নামাজ আদায় করে, তবে নবীর মন চায় কিবলাটা যেন কাবার দিকে হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, নবী আপনি যে এইভাবে বারবার আসমানের দিকে চেহারা উঠান, আমি আল্লাহ কিন্তু বিষয়টা দেখি। বলে না খালি আসমানের দিকে চেহারা উঠায় এইভাবে, খালি এরকম করে, মানে বুঝায় আল্লাহ যদি কেবলাটা কাবা হইতো, মানে কেবলা বাইতুল মুকাদ্দাসের দিকে ছিল 17 মাস 18 মাস, তো নবীজি মুখ দিয়ে কিচ্ছু বলে না, খালি এইভাবে তাকায়। আর মনে মনে ইচ্ছা হলো যদি কাবার দিকে হইতো, মানে আল্লাহ তোমার ঘরের দিকেই যদি হইতো কেবলাটা, ভালো হইতো। মুখ দিয়া বলে না, মনে মনে আছে। আল্লাহ কয়, হাবিব এই যে আপনি বারবার খালি চেহারা উপরে উঠান, আমি কিন্তু দেখি। কদ নারা, আমি দেখি, তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আপনার বারবার চেহারা উপরের দিকে উঠানো নামানো আমি দেখি। ঠিক আছে, ঠিক আছে, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, অচিরেই আমি আপনাকে ওই কিবলার দিকেই ঘুরিয়ে দিব যেটা আপনার পছন্দ। জোহর বা আসরের নামাজের 2 রাকাত হয়ে গেছে, জিবরিল আমিন আসছে, আসার পর কয় আর দেরি করা যাবে না, এই মুহূর্তেই আপনি কাবার দিকে চেহারা করে ফেলেন। বাইতুল মুকাদ্দাসের দিকে পড়ছে 2 রাকাত, বাকি রইল কয় রাকাত? 2 রাকাত। জিবরিল আমিন আইসা কয় বাস আর 2 রাকাত শেষ করেন, কাবার দিকে ফিরে। কিসে? আল্লাহ কিবলা পরিবর্তন করে দিছে। এই জন্য এই নামাজকে বলা হয় 2 কিবলার নামাজ। কয় কিবলার নামাজ? মানে নবী এক নামাজ কয় কিবলার দিকে ফিরে পড়েছিলেন? 2 রাকাত পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। ওই মুহূর্তে নামাজের অবস্থায় জিবরিল আমিন আইসা জানায়া দিছে, বাস আর দরকার নাই, এবার আপনি ফিরে যান আরেক দিকে, অর্থাৎ কাবার দিকে আপনি চেহারাটা করে ফেলেন।
তাহলে আমাদের কেবলা কোনটা বলেন? কাবা। তো শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া। এরপরের শর্ত হলো ওয়াক্ত মতো নামাজ পড়া। সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সময় মতো নামাজ পড়া মুমিনের উপর ফরজ। বলেন সবাই আমার সাথে, সময় মতো নামাজ পড়া মুমিনের উপর ফরজ। একটি হাদিস শোনাই, মন দিয়ে শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল যখন করবেন, ইন্তেকালের আগে 13 দিন অসুস্থ ছিলেন। জ্বর ছাড়ে ওঠে, জ্বর ছাড়ে ওঠে। কয়দিন? 13 দিন। সহিহ বুখারীর 687 নম্বর হাদিস। এই হাদিসটা শোনার পর আপনারা সিদ্ধান্ত নিয়েন যে আর কোনোদিন নামাজ ছাড়বেন কিনা। সহিহ বুখারীর 687। সাকুলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী প্রচন্ড অসুস্থ। সাহাবায়ে কেরাম এশার নামাজ পড়ার জন্য মসজিদে অপেক্ষায় আছে। কোন নামাজ? একটু আগে কোন নামাজ গেছে? নবীজি বললেন, আসল্লান নাস, সাহাবীরা নামাজ পড়ছে কিনা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, না, সাহাবারা নামাজ পড়ে নাই। ইয়ান্তাজিরুনা লাকা, আপনার অপেক্ষায় আছে। কোন নামাজের অপেক্ষা? নবীজি অসুস্থ, বলতেছে নামাজ পড়ে নাই? কয় না। নবী বললেন, দুউলি মিখদাবা, আমার জন্য পানির ব্যবস্থা করো, আমি গোসল করব। ফাগতাসালা, নবী গোসল করলেন। আম্মাজান বলেন, ফাফআলনা, পানি প্রস্তুত করলাম। ফাগতাসালা, গোসল করলেন। গোসল করার পর জাহাবালিয়ানু আ, নবী মসজিদে যাওয়ার জন্য প্রস্তুত হলেন, রওনা করলেন। মসজিদ দূরে না, কিন্তু পর্দা সরাইলেই মসজিদ। মসজিদে নববীতে যারা গেছেন বা যাবেন ইনশাল্লাহ দেখবেন ওই মসজিদের পাশেই নবীজির ঘর। আম্মাজান আয়েশা সিদ্দিকা ওই ঘরে থাকতেন। ওখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন আছেন, শুয়ে আছেন। তো এই যে মসজিদে যাইতে একদম কিন্তু কাছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা করবেন, উগমিয়া আলাইহি, বেহুশ হয়ে গেছে। আবার ফালাম্মা আফাকা, আবার যখন আল্লাহ রাসূলের হুঁশ ফিরে আসার পর নবীজি বললেন, সাল্লাল্লাহু নাস, সাহাবীরা নামাজ পড়ছে কিনা? জবাব দেওয়া হলো, লা ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়ে নাই। নবীজি আবার বললেন, আমার জন্য পানি আনো। আম্মাজান বলেন, পানির ব্যবস্থা করলাম। ফাগতাসালা, আবার গোসল করলেন, মানে পুরা শরীরটা আবার ভালোভাবে ধুয়ে নিলেন। কেন? ওই বেহুশি অবস্থাটা দূর করার জন্য। ওয়াযাহাবা লিয়ানুআ, রাসূল গোসল করার পর আবার মসজিদের দিকে রওনা করার জন্য। নবীজি যখন রওনা করলেন, সাথে সাথে উগমিয়া আলাইহি, আবার বেহুশ হয়ে গেছে। কয়বার হলো? ফালাম্মা আফাকা, যখন হুশ ফিরে আসছে, নবী প্রশ্ন করলেন, আসাল্লান নাস, সাহাবীরা নামাজ পড়ছে কিনা? জবাব দেওয়া হলো, লা ইয়া রাসূলুল্লাহ, তারা নামাজ পড়ে নাই। নবী বললেন, আবার পানি দাও। আবার আমরা পানি দিলাম। পানি দেওয়ার পর ফাগতাসালা, আবার সুন্দরভাবে শরীরটা ধৌত করলেন বেহুশি ভাব দূর করার জন্য। ওয়াযাহাবা লিয়ানুআ, আবার রওনা করলেন মসজিদে যাওয়ার জন্য। ফাউগমিয়া আলাইহি, আবার বেহুশ হয়ে গেছে। কয়বার? চলতে পারতেছে না, এরপরেও যাবে। আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ, যার আগে পরে কোনো গুনাহ নাই, যিনি আগে পরে কোনো গুনাহ নাই, তিনি বারবার বেহুশ হইতেছে। 3 বার বেহুশ হওয়ার পর বললেন, সাহাবীরা নামাজ পড়ছে? বলল, না হুজুর, পড়ে নাই।